আমেনার বাড়ি ছিল মদিনা, আব্দুল্লাহর বাড়ি ছিল মক্কা নগরে। ও ভাই, বিয়ে হওয়ার পরে মক্কা নগরে আব্দুল্লাহ স্বামী স্ত্রী সংসার করতে লাগলো বাবা। হঠাৎ আব্দুল মুত্তালিব ওই 10টা ছেলে বলল, বাবা তোমাদের 10 ভাইকে বাণিজ্য করতে যেতে হবে। 10 ভাই আব্বা আমার কথা মানে তার রেডি হয়ে গেল, বাণিজ্য করতে যাবে। ছোট ছেলে আব্দুল্লাহ সামনে উটটা বাঁধা আছে বাবা। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাই, আমি না চোখের পানি মুছে বলেছিল, স্বামী গো আপনি এমন করে কাঁদবেন না। আপনার মা বাপ যখন বাণিজ্য করতে যেতে বলছে, আপনি ঝান বাণিজ্য করে চলে আসেন। আপনি যদি আপনি দেখেন আবার আমার সঙ্গে দেখা হবে। 10টা উট, 10 ভাই এইবার উটের পিঠে চড়ে শাম দেশে বাণিজ্য করতে গেলে। আগে ছিল বাণিজ্যের কাজ, জি নব বিয়ে, নতুন বিয়ে, মাত্র 2 মাস বিয়ে করেছে। এইবারে আব্দুল্লাহ চলেছে উটের পিঠে করে শাম দেশে বাণিজ্য করতে। আমেনা স্বামীর পায়ের কাছে দাঁড়িয়ে আব্দুল্লাহ ডেকে বলছে, আমেনা ও আমেনা, খবরদার তুমি কাঁদবে না আমেনা গো, আমি বাণিজ্য করতে যাচ্ছি, তুমি কাঁদলে আমার কলিজা ফেটে যাবে। একটা খবর বলে দিয়ে যাচ্ছি, ও আমেনা তোমার পেটে কিছু বাচ্চা এসেছে, এটা তুমি মনে রেখে দিও। এই বলার পর আব্দুল্লাহ উটির পিটি করে বাবা বাণিজ্যে রওনা হয়ে যায়। বাবা 2 মাস বাণিজ্য করলেন। এইবার 2 মাস পরে বাবা 10টা উট ফিরে আসবে বাবা। আস্তে 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 বাবা আবহাওয়া বলে একটা আপনার সিরিয়ার বাবা কিছু কন্যারে। হঠাৎ আব্দুল্লাহ শরীরটা বড় খারাপ, আর উঠতে পারছে না, উটের পিঠে বসতে পারছে না। ও ভাইরা, এইবারে 9 ভাই তারা কি করলো, ওই আব্দুল্লাহ ছোট ভাইকে বাবা রাস্তা ধারে একটা ছোট্ট বারান্দা, একটা বাড়িওয়ালার জিম্মায় রেখে ওই 9 ভাই এইবার বাবা মক্কায় চলে এলো। আমিনা তাকে দেখলো, আজকের আমার 9টা ভাসুর তারা বাড়ি এসেছে, কিন্তু আমার প্রাণের স্বামী কই এখনো তো এলো না, ফিরলো না। রাস্তার দিকে তাকিয়ে স্বামী নেই, স্বামী নেই। তাই শ্বশুরের গলাখানা জড়ি বলে, শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা জান গো, আজকের আমার স্বামী তো এখনো ফিরলো না। আপনার ছোট ছেলে মুখ আমি তো দেখতে পাচ্ছি না। আব্দুল মুত্তালিব বড় ছেলের হাতখানা ধরে বলল, বাবা বড় ছেলে তোমার ছোট ভাই কই, আমার কলপতা ছেলে কই? বলে আব্বু গো, আমরা আসার পথে সিরিয়ার নিকটতম আমার ছোট ভাইয়ের শরীরটা খারাপ, একটা ছোট্ট বাড়ি রেখে আমরা চলে এসেছি, আমার ভাইকে কিন্তু আনা যায়নি। আব্দুল মুত্তালিব বড় ছেলে হাতখানা ধরে বলল, বাবা বড় ছেলে তুমি দেরি কর না, বাবা দেরি করো না, আমার ছোট বৌমা আমার আমেনা কাঁদছে, আমিনা চোখের পানি মুছাতে পারবো না, যে কোনো প্রকারে আমার ছোট ছেলেকে তুমি বাড়ি ফিরিয়ে আনো। 2 ভাই বড় আর মেজ 2 জনে আবার উটের পিটি করে তার রওনা হয়ে গেল সিরিয়ার পথে। যাবার পরে তাকে ডাকে বাবা যেই বাড়ি রেখে চলে এসেছিল বাপ, ওই বাড়িটা ফাঁকা, ওই বাড়িটা আমার ছোট ভাই আব্দুল্লাহ না। ডান সাইডে তাকে ডাকে একটা নতুন কবর। কি ব্যাপার হঠাৎ কবর দেখছি কেন? আমরা রেখেলাম ভাইকে ভালো, কিন্তু আজকের কবর দেখছি কেন? একটা ছেলে হাউ মাউ করে দৌড়ে এলো। ও চাচা যা আপনারা কি মনে মনে যেন করছে,
বলে আমার ছোট ভাই আব্দুল্লাহ এই বারান্দায় রেখে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার ছোট ভাইকে দেখছি না। ও ভাই, ওই বাচ্চা ছেলেটা কি বলছে, ও চাচাজি আপনার ছোট ভাই যদি হয় আপনি এদিকে তাকাবেন না, ওই কবরের দিকে তাকিয়ে দেখেন, এই যিনি বারান্দায় ছিল উনি কিন্তু মারা গেছেন, ওনার কবর। দুই ভাই, মার পেটের ভাই, কোলপোষা ভাই, আদরের ভাই আব্দুল্লাহ নেই, তাই কবরের কাছে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে। আয় প্রভু, আজকের আব্বার কাছে আমরা কি পূজন দেব, আজকের আব্বার কাছে আমরা কি বলবো? আজ আমার ছোট ভাই দুনিয়াতে চলে গেছে। ওই বাচ্চা ছেলেটা বলছে, চাচাজি এই নিন একটা আংটি নেন, এই আংটিটা আপনার ছোট ভাইয়ের হাতে ছিল, ইন্তেকালের একদিন আগে এই আংটিটা আমার হাতে খুলে দিয়ে বলেছিল, ও ছেলে যদি মক্কা থেকে আমার খোঁজে যদি কেউ আসে এই আংটিটা তার হাতে দিয়ে বলবে আমেনা বলে নামক একজন মেয়ে তথা বউ তার কাছে পৌঁছে দেবে। বড় ছেলে আর মেজো ছেলে দুইজনে ওই আংটি নিয়ে চলে এলো। ও ভাই, আল্লাহর কাবার সামনে আব্বার গলা ধরে ওই দুই ভাইকে দেখে দে বলছে, আব্বু আমার ভাই বেঁচে নাই, আমার রেখে এসেছিলাম বাড়ির পাশ রাস্তার পাশে, খেতে আজকের কবর দেখে চলে এলাম। ভাই আমেনা ছিল ঘরের ভিতরে, আমেনা বেরিয়ে এলে সব কথা শোনার পরে আমেনা দাঁড়াতে পারে না, আমেনা দাঁড়াতে পারে না। জিতু বাবা জীবনের প্রথম স্বামী, আহারে আমেনা হাউমাউ করে কেঁদে উঠেছে। ও শ্বশুর আব্বা, আপনার ছেলের খবরটা একটু আমার ভালো করে বলেন, কি ব্যাপার? বলে বৌমা হায়াত মউত আল্লাহর হাতে, বৌমা তোমার স্বামী কিন্তু দুনিয়ার বুকে বেঁচে নাই, এই আমার আব্দুল্লাহ আংটিটা তুমি লাও। আমেনা আংটিটলে বুঝতে পেরেছে এ তো আমার স্বামীর আংটি বাবা। এইবার মাথা চুল ছিঁড়ে কাঁদতে লাগলো, চোখে পানি ফেলতে লাগলো, এ দুনিয়া আমার বেচার কি হবে বাবা? ও ভাই, আব্দুল মুত্তালিব ছিল নরম গতির মানুষ গো, তাই বাবা কোলের মধ্যে বুকের মধ্যে নিয়ে বলেছিল, ওরে আমার বৌমা তুমি কেঁদো না, আজকে তোমার বাড়ি মদিনায়, তুমি মা হারি বাপ হারিয়ে আজকে আমার কোলে যখন এসেছো বাবা, একদম চিন্তা করো না, আমি মেয়ের মতো তোমার লালন পালন করতে চাই। আমি না তোমাকে আমি পছন্দ করে এনেছি, দাবি তুমি কাঁদবে না, তুমি চোখের পানি ফেলবে না, যেহেতু তুমি আমার আদরের বৌমা, এই অন্তত তুমি কাঁদবে না, আমি তোমার ব্যবস্থা করব। আহা, এই বলতে না বলতে কয়েকদিন কেটে গেল। এই নয় ভাই শয়তানের প্রবঞ্চনায় পড়ে, অসহায় পড়ে এইবারে আব্দুল মুত্তালিবের কানে কানে এরা বলল, আব্বু আব্বু আমাদের বৌমা আমেনা ওকে মদিনায় বাপের বাড়ি পাঠিয়ে দেন, ওকে মক্কায় রাখার দরকার নেই, পাঠিয়ে দেন। আব্দুল মুত্তালিব বৌমার গলাখানা জড়ে বলছে, বৌমা তোমার বয়স বাবা কম, যদি মনে কিছু না করো তুমি কি মদিনার বাপের বাড়ি যাবে, আমি উটের পিঠে করে তোমার পৌঁছে দেব। ও ভাইরা রে, আমেনা চিৎকার করে কেঁদে বলে, শ্বশুর আব্বা জীবনে বিয়ে একবার, আমি আমেনা যখন একবার বিয়ে করেছি, আপনার ছেলে যখন বেঁচে নেই, এক বিন্দু আপনি চেষ্টা করবেন না আমাকে মদিনায় পাঠাবেন না, আমি আল্লাহর কাবার কাছে জীবন কাটাতে চাই। আব্বু আমি মদিনায় যাব না, আমার জীবনটা আল্লাহর কাছে, আল্লাহর কাবার কাছে আমি কোরবান করতে চাই, আমি মদিনায় যাব না। ঠিক আছে মা, তুমি থাকো। তাই ছোট্ট একটা কুড়ে ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া, আহ
আমার বিশ্ব নবীর মা আমিনার ঘরটা বানিয়ে দিল। ও বৌমা, বৌমা, এই ঘরের মধ্যে তুমি থাকবে, তোমার দায় বিধে আমি তোমার পাশে আছি, কোনো চিন্তা করবে না। আমিনা দিনের পর দিন সেই কুঁড়ে ঘর, সেই ঘরের মধ্যে আমিনা একা জীবন যাপন করছে। আল্লাহর কি শান! আমিনার পেটে বাচ্চা, আমিনা নিজেই বুঝতে পারছে না, কিন্তু মাঝে 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 আজগইবি স্বপ্ন আসছে। আমিনা, এক বিন্দু চিন্তা করো না, তুমি মক্কার ধন্য নারী। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমি দুনিয়ার কারোর কথা বলছি না বাবা, আমি বলছি আমার রহমতের নবীর কথা বলছি বাবা। জি আমিনা সোমবার পরে 6 মাস তখন পেটে বাচ্চা। গভীর রাত হঠাৎ আমিনার দরজায় কে যেন ঠক 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 করে ঘা দিয়ে বলছে, আমিনা, 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 একটু বেরিয়ে এসো তো মা। আমিনার মনটা যেন ভয় ভয় করছে। এত গভীর রাত, আমি একলা থাকি ঘরের ভিতরে, তারপর আমি বিধবা, আমার স্বামী নেই। তুমি কে? তুমি কে? আমার ঘরের দরজা নাড়ছো? আমিনা, তুমি আমার চিনবে না মা, একটু বেরিয়ে এসো। আমিনা দরজাখানা খুলে বেরিয়ে এলেন। দেখে একটা পূর্ণিমার চাঁদ। বাবা বাইরে দাঁড়িয়ে আছে। বলে, বাবা এত রাতে আমার ঘরের সামনে তুমি দাঁড়িয়ে কি বলবে? বলে, আমিনা তুমি আমার চিনবা না, জানবে না, আমি একটা খবর তোমার দিতে এসেছি। ও আমিনা রে, আজকের মক্কার ছেলে মেয়ে কি বললো দেখার দরকার নেই, আমি তোমার একটা খবর দিয়ে যাচ্ছি। তোমার পেটে বাচ্চা আছে মা, তবে চিন্তা করো না, দুনিয়ার জন্য যাই তাই বাচ্চা না, তিনি হলো আল্লাহর দোস্ত, রহমতের নবী, আর তুমি হবে বিশ্ব নবীর মা। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। তুমি হবে রহমতের নবীর মা। কথাটা শুনবার পরে আমিনা পাল্টা বলল, বাবা তুমি যে বলছো আমি নবীর মা হব, কিন্তু মেয়েদের পেটে বাচ্চা এলে প্রতি মাসে যে নাপাক রক্তটা বার হয়, প্রতি মাসে ওই বাচ্চা পেটে আসার পরে নাপাক রক্ত বন্ধ হয়, তিল তিল করে ওই বাচ্চাকে খাবিয়ে আল্লাহ বড় করে নেয়। কিন্তু আমার পেটে বাচ্চা যদি থাকে, তাহলে প্রতি মাসে আমার নাপাক রক্ত বার হচ্ছে, আমি তো বুঝতে পারছি। আমিনা তুমি বুঝবা না মাগো, তুমি জানবে না মাগো, যেটা বলছি তুমি কানে রাখো। এই বলে ওই অচেনা মানুষটা চলে গেলেন। ও ভাই, সংবাদের দিয়ে গেলেন অন্য কেউ না, উনি হল আল্লাহর ফেরেশতা। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, আল্লাহর ফেরেশতা কানে কানে বলে গেলেন, আমিনা তুমি কারোর সঙ্গে বলবে না, তোমার পেটে রহমতের নবী আছে, আল্লাহর দোস্ত আছে। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি বিশ্ব নবীর মা। এই বলার পরে যখন চলে গেল, সকালবেলা আমিনা রাস্তা দিয়ে বার হয়, আমিনার গায়ে একটা খুশবু বার হয়, আমিনার গায়ে সেন্ট বার হয়। মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা বিধবা, তোমার বৌমার স্বামী নেই, আরে এত দামি দামি সেন্ট কোথায় পায়? যে সেন্ট মক্কার কোটিপতির মেয়েরা ব্যবহার করতে পারে না, তোমার ছোট বৌমা সেই সেন্ট ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের বউ তথা আমিনার শাশুড়ি আম্মা ঘরের মধ্যে ডেকে বলছে, বৌমা বৌমা বৌমা, তুই এত দামি সেন্ট কোথায় পাও? আজকে তোমার নামে অভিযোগ এসেছে, বলো তুমি কোথায় পাও?
আমেনা মাথা নিচু করে বসে আছে, কোনো জবাব দেয় না। ভাইরা গো, আমেনা বাবা সেন কিনতে পারে না, স্বামী নেই, মারা গেছে। কিন্তু না না না, আমার রহমতের নবী পেটে আছে বাবা। আমেনা বুঝতে পারছে না ওই বিশ্ব নবী হচ্ছে আতর গোলাপ সে। ও ভাইরা, এইবার কয়েকদিন যাবার পর আমেনার শাশুড়ি ডেকে বলছে, বৌমা, ও বৌমা, আমার শরীরটা বড় ভালো না, এই বালতি আর দড়ি লাও আর কলসিটা লাও, ওই জমজম কূপ থেকে পানি আনতে হবে মা, তুমি তো আমারই ছোট বৌমা। আমেনা বলছে, ও আম্মু জান, আপনি যেটা বলবেন আমি সেটা করতে রাজি আছি। আমেনা বালতি দড়ি হাতে করে নিয়ে কলসি নিয়ে বাবা জমজম কূপের কাছে চলে গেছে। ভাইরা, বাবাজিরা, আল্লাহর হাজিরা, বাবা যে পানি আপনাদের খাওয়ায় এনে বাবা, ওই জমজম কূপের পানি বাবা, সারা পৃথিবীতে যত পানি আছে বাবা, ওই পানিটা বসে খেতে হয়, আর জমজমের পানি কিন্তু দাঁড়িয়ে খেতে হয়। এত বড় বরকতান পানি, এত বড় নিয়ামতন পানি, এত বড় রহমতওয়ালা পানি, দুনিয়ার যত পানি বসে খাও, আর জমজমের পানিটা কিন্তু দাঁড়িয়ে খাও। জি, ওই পানিটা হচ্ছে শেফা, ওই পানিটা হচ্ছে ঔষধ। খেলে আল্লাহ পাক আপনার শরীরটা সুস্থ করে দেবে। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? এজন্য হাজিরা ফিরে এলে একটু পানি নেবেন বাবা, একটু পানি নেবে, তবে পানিটা একটু দাঁড়িয়ে খাবেন, দেখবেন আপনার বরকতটা আলাদা। সারা জীবন তো ওষুধ খেয়েছেন, আর ওই পানিটা একটু খাবেন বাবা, ওর নিয়ামত আলাদা। হাজিরা আছে, জিজ্ঞেস করে দেখুন জমজমের পানির মূল্য কত বাবা। জি, তবে আসার সময় মাত্র 5 রিয়াল, আপনার 5 লিটার হাজিদের বরাদ্দ। আমি 2001 সালে যখন গেছি আমাদের 10 লিটার করে দিছিল, কিন্তু 2 বছর আগে উমরায় গেলাম, মাত্র 5 লিটার বরাদ্দ। বেশি পানি নিতে দেয় না বাবা। জি, সেই জমজমের পানি ধারে গেলে আপনি দেখতে পাবেন। তো এখন হাজিয়া দেখতে পায় না, পুরো জমজম কূপটা সরকার কিন্তু ঘিরে দিয়েছে বাবা। জি, তবে 2001 সালে যখন আমি গিয়েছি, আপনাদের দোয়া, আমি নিজে জমজম কূপের সামনে দাঁড়িয়ে আমি জমজম কূপটা দেখেছি, কত দূর পানি আছে, জমজম কূপটা কেমন, আমি তখন চোখে দেখেছি বাবা। কিন্তু এখন হাজিরা দেখতে পায় না, সরকার পুরোটা ঘিরে দিয়েছে। জি, ওই বাইরে থেকে পানি আনতে হয়, হ্যাঁ, ওই পানি খেতে হয়। আল্লাহু আকবার। আমেনা জমজম কূপের কাছে দাঁড়িয়ে বালতি বোড়াবে, কলসি ভরাবে, বালতি বোড়াবে, কলসি ভরাবে। না না না, আমেনা নিচু হয়ে পানি তুলতে যাবে, হঠাৎ জমজম কূপের পানি কথা বলছে, আমেনা তুমি নিচু হচ্ছ কেন? বালতি বোড়ানো লাগবে না। ওরে আমেনা রে, ওই কলসিটা গর্তের কাছে রেখে দাও, আমি জোয়ার হয়ে উঠলে তোমার কলসিটা ভরিয়ে দে। ও ভাই, আমেনা যখন কলসিটা গর্তের কাছে রেখে দিয়েছে, ওই জমজম কূপের কাছে যখন রেখে দিয়েছে বাবা, জমজম কূপের পানি বাবু উঠলে কলসিটা কিন্তু ভরে গেছে। ও ভাই, আমেনা চিৎকার করে বলছে, জমজম কূপ, আজকে তুই কথা বললি কি বাবা, বুঝলাম না। তাই আমেনা এই বলার পরে জমজম কূপ এইবারে ডেকে বলতে লেগেছে, আমেনা তুই জানিস না তোর পেটে যে বাচ্চা আছে গো, যার আজকের ওসিলা আমি জমজম কূপ। আমেনা যদি তুই নিচু হস, আজকের পেটের বাচ্চার কষ্ট হবে, তা আজকের আমি পানি উঠলে কলসি ভরিয়ে দিলাম, কারণ তুই হবে আগামী দিনে বিশ্ব নবীর মা।
জি ও ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি মুসলমান, আজকে আমরা নবীকে ভুলে গেছি বাবা, আমরা নবীর আদর্শ মানতে পারছি না বাবা। আজকে দুনিয়া করে পাগল, কিন্তু একবার নবীর প্রেমে ডুব দিতে পারলাম না। আর যদি নবীকে চিনতে পারতাম, নবীকে জানতে পারতাম, আমাদের জীবনটা কিন্তু ধন্য হতো বাবা। ও ভাই, এইবারে জমজমপুর পারলাম না বাবা, কলসি ঢালে গুটি গুটি পায়ে চলে আসছে। আমি না একটু চলতে হাফ লাগছে বাবা, একটা গাছের তলা আমি না বসে গেছে বাবা, যে গাছের পাতা নেই, শুধু বাবা শুকনো গুড়ি, ওই গুড়ির ধারে আপনার বসে গেছে। আল্লাহর কি মহিমা, আমি না যেই বসে গেছে বাবা, ওই শুকনো গাছ মুহূর্তের মধ্যে পাতা গজিয়ে আমিনার মাথা ছায়া করেছে। আর আমিনা তাকে তাকে ওই গুড়িতে বাবা গস গস করে পাতা বার হয়। আমিনা দেখে বলছে, ওরে গাছ, হঠাৎ শুকনো গাছে আজকের পাতা, শুকনো গাছে ফুল, ব্যাপারটা কি? গাছ বলছে, আমিনা আজকে তুমি যদি এই গাছে ঠেক না দিতে, আজকের আমি কিন্তু আজকের কিন্তু জিন্দা হতে পারতাম না। ও আমিনা, তুমি আজকের যে তোমার ঠেক, আজকে তোমার শরীরটা গাছের গোড়া লেগেছে, তুমি বিশ্ব নবীর মা, তাই নবীর ওসিলায় আল্লাহ আমাকে জিন্দা করে দিয়েছে। একটু ভাবলে আমার নবীর মায়ের এই যদি অবস্থা হয়, তাহলে আমার নবী কেমন ছিল বাবা, আমার নবী কেমন ছিল বাবা। আমি বেশি বলবো না, অল্প করে একটু অন্যদিকে যাবো বাবা। জি, এইবার আমিনা কলসি নিয়ে শাশুড়ি আম্মার কাছে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। 9 মাস যখন কেটে গেল, আমিনার পেটটা কিনকিন করছে। আমাদের মা বোনদের পেটে বাচ্চা এলে যেটা প্রসব যন্ত্রণা বলে, পেটের ব্যথা, জি, এখন তো আমরা মুহূর্তের মধ্যে হসপিটালে ভর্তি করি, তখন তো হসপিটাল ছিল না বাবা। আমিনার পেটটা কিনকিন কিনকিন করছে, তাই শাশুড়িকে ডেকে বলছে, আম্মু আম্মু, আমার পেটটা যে কিনকিন কিনকিন করছে। বৌমা বৌমা, কারোর সঙ্গে বলবা না, যাও তুমি ঘরে চলে যাও। আমিনা ডেকে বলছে, আম্মু, যে কোন একটা মহিলা আমার সঙ্গে দিলে, রাত বিরাতের ব্যাপার, আমি দূরে থাকি, যদি কোনো অসুবিধা হয় কে কার খবর দেবে, এই জন্য একটা মহিলা দাও না আমার। শাশুড়ি ডেকে বলছে, বৌমা যাও তুমি একা চলে যাও। আমিনা বাবা তেলা মাথায় তেল দাও। আমিনা বিধবা, স্বামী নেই বাবা, বাবা গরিবের পাশে কেউ দাঁড়ায় না। ও ভাই, আমিনা একা গুটি গুটি পা ওই নিজের ছোট্ট কুড়ে ঘরে পৌঁছে গেছে বাবা। যাবার পরে আমিনা যে দরজাটা ঠেলেছে বাবা, তাকিয়ে দেখে আমিনার ঘরে বাবা যেন লাইট জ্বলছে চতুর্দিকে। আমিনা চমকে গেল, আমি গরিব আমিনা, আজকে আমার ঘরে লাইট জ্বলছে কেন, কি ব্যাপার? ও ভাই, রহমতের নবীর মা আমিনা ভালো করে দরজাখানা খুলে দেখবে বাবা, ঘরের চার কোণায় 4 জন মহিলা কিন্তু বসে আছে। আমিনা একটু ভয় ভয় করছে। জীবনে মক্কায়, জীবনে মদিনায় এমন মহিলা তো জীবনে দেখিনি। কি সুন্দর চেহারা, কি সুন্দর ফুটফুটে। আজকে আমার ঘরে 4 কোণায় 4 জন বসে আছে। আমিনা যেই ঘরে ঢুকেছে, ওই 4 জন মহিলা দাঁড়িয়ে আমিনার কপালে বারবার করে চুমা দিচ্ছে। আমিনা আমিনা, তুমি নারী আর আমরা নারী, কি কপাল করেছো, তাই তোমার কপালে চুমো দিয়ে আমরা জীবনটা ধন্য করছি। আমিনা বলছে, শোনো, তোমাদের চিনি না, তোমাদের পরিচয় জানি না, তোমরা কারা, আজকে আমার ঘরে এসে বসে আছো। ওই মহিলারা আমিনার মুখে দেখো, আমিনা
আমাদের পরিচয় লাগবে না। আমেনা রে, তুমি যে ধনী চাচ্ছিলে, রাতের বেলাটা মেয়ে চাচ্ছিলে, তুমি গরিব, আজকে তোমার কাছে কেউ আসতে চায় না। আমেনা এক বিন্দু চিন্তা করো না আমেনা গো, আমরা কিন্তু অন্য কোন নারী না। একবার শুনে লাও, জেনে লাও, এক এক করে পরিচয় দিলেন। আমেনা শুনে লাও, জেনে লাও, আজকে দুনিয়ার করে ধনী তোমার লাগবে না। তোমার পেটটা আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ, আজকে তোমার ধন্যের কাজটা আমরা মিটাতে এসেছি। তবে নামটা শুনে লাও, সারা পৃথিবীর মানুষের মা হযরত আদম নবীর বিবি যিনি হযরত হাওয়া, আমি কিন্তু হাওয়া বিবি তোমার ঘরে হাজির। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। হ্যাঁ, ধন্যী এসেছে। কি ধন্যী? সারা পৃথিবীর মানুষের মা যিনি আদম নবীর বিবি আমাদের হাওয়া মা, তিনি আমেনার ঘরে হাজির। একটু প্রাণ খুলে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু সবাই মিলেমিশে বলতে পারবেন না? দেখে, যার কেউ নেই তার কি আছে বাবা? আরে কথা বলেন না কেন? যার কেউ নেই তার কি আছে? একমাত্র আল্লাহ। দেখুন, আমেনা চিন্তা করছিল একরকম, আর আমিনার ঘরে এসেছে আর এক রকম। আর একজন দাঁড়িয়ে গেল, আমেনা তুমি আমার চিনবা না, আমার নাম শুনলে বুঝতে পারবে। আমেনা গো, আমি ইব্রাহিম নবীর বিবি, আমি ইসমাইল জবিউল্লাহর মা, আমার নাম হাজেরা। ও ভাইরা রে, আমি না জ্ঞানী গুণী নারী, বুঝতে পেরেছে গো, এ তো জাহিদাই নারী না। আজকের হাওয়া, আজকের বলে না হাজেরা, এনারা দুইজন তো দুনিয়ার করো, আপনার যে কোনো নারী না বাবা। উনি চমকে গেলেন। আর একজন দেখবেন আমেনা, আজকে তুমি যে ধন্যী চাচ্ছিলে, আজকের আমার কথা শুনলে আমি কে শুনেলাম? আমেনা, তুমি নাম শুনেছি ঈসা নবী, তার মা আমি মরিয়ম। আজকের আমি হলাম ঈসা নবীর মা মরিয়ম। আজকে তোমার ধন্যীর কাজটা মিটিয়ে দিতে চাই। তিনজন পরিষ্কার তার আজকের বলে দিলেন, হযরতে ইব্রাহিম নবীর বিবি, আদম নবীর বিবি, আর ঈসা নবীর মা। আর একজন যিনি দাঁড়িয়ে গেলেন, উনি কে? সারা পৃথিবীর জ্বলন্ত কাফের বেঈমান, যিনি দুনিয়ায় বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। সেই ফেরাউনের জ্বলন্ত ফেরাউন, মিশরের যিনি জ্বলন্ত কাফের, তারই বিবি। নাম তার মা আচিয়া। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমেনা আমা আচিয়াকে প্রশ্ন করলেন, ওরে আচিয়া, এনারা নাই নবীর মা, এনারাই নবীর বিবি, কিন্তু তুমি তো কোনো নবীর বিবি না, তুমি তো নবীর মা না, তো এটা কাফেরের বিবি আমার কাছে এলে কেন? ও ভাই, মা আচিয়া ঝরঝর করে কে দেবে জানি না। আজকে আমি কেন এলাম জানো না? আমার বেঈমান স্বামী মিশরের জমিদার খোদাই দাবি করেছিল, আমি বিবি কিন্তু খোদা বলিনি। তার জ্বলন্ত নজির আমার মাথার চুলগুলো পাকিয়ে ধরলো। ওই বেঈমানের কর্মচারীরা পাথরে কাকরে টেনে নিয়ে যাচ্ছে। আমার স্বামীকে আমি যখন খোদা বলিনি, আমার পাহাড়ের উপরে তুললো। তোলার পরে আমার দুই পায়ে গুল পেরেক মেরে দিল, আমার দুই হাতে গুল পেরেক মেরে দিল। ও ভাই, চিৎকার করে বলেছিল, ও আচিয়া, একবার বল আমার স্বামী খোদা, আপনার শাস্তি দেব না, তোর রাজদারে পৌঁছে দেব। আচিয়া বলেছিল, ও বেঈমান, গোল বলের উপরে গোল বল যেমন বসে না, আমার আল্লাহর উপরে কোনদিন আল্লাহ হতে পারে না। কত বড় ঈমান! কত বড় ঈমান! আমার স্বামীকে আমি খোদা বলতে রাজি না, যেমন গোল বলের উপরে গোল বল বসে না, আমার আল্লাহর উপরে
আল্লাহ হতে পারে না। দেখুন আল্লাহু আকবার, আমি সেই ফেরাউনির বিবি, বিরাট বড় পাথর আমার বুকে চাপা দিল, কি কষ্ট, কি শাস্তি আমার মুখ দিয়ে যেন বার হয়। আমার স্বামী খোদা, আমি বলিনি এক আল্লাহকে মেনে আর মুসা নবীকে আমি নবী বলে মেনে সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলাম। বেঈমানের দল এইবার আমার জিভটা টেনে আমার কপালে পেরেক মেরে দিল। আহারে কি কষ্ট, আহারে কি জাকান্দানি। বেঈমানরা রেখে যখন চলে এলো, আল্লাহর ফেরেশতা দৌড়ে চলে এলো। ওগো আল্লাহর বান্দি, তাকে দেখো, তোমার জান্নাতটা তুমি দেখো। তাই জিন্দা জীবিত অবস্থায় আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম। আমিনা রে, আল্লাহর ফেরেশতারা রহমতের পানিতে আমাকে ধুয়ে আজকে আমাকে বড় সেবা তারা করেছিল। আল্লাহ পাক ডেকে বলেছিল, ও আমার বান্দি আছিয়া, তোমার তো জান্নাত তোমার দিয়ে দিলাম, কিন্তু তোমার মনের আর কোনো তামান্না আছে কি বলো? আসিয়া বলেছিলেন, আয় আল্লাহ, আমি একটাই মাত্র মনের তামান্না, আপনি তো তাওরাত জবুর ইনজিল কিতাবে দেখেছি আখেরি নবী তিনি আসবেন, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার মার নাম হবে আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ। আয় আল্লাহ রে, আমি দুনিয়ায় কিছু চাই না, সেই আখেরি নবীর আমি চামড়ার চোখে দেখতে চাই। এই সৌভাগ্য আমাকে একটু দান করে দিন। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও আসিয়া তুমি চিন্তা করো না, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আজকে আমার নবী যখন পৃথিবীতে আসবে, ওই আমিনার ঘরে ধন্যি করে তোমার পার্টি দিতে রাজি। আমিনা, তাই এসেছি তোমার ধন্যির কাজটা মিটাতে। শুধু তাই না, তোমার সোনার মানিক, তোমার হীরকখণ্ড, তোমার কলিজার টুকরা আমি আজকে একটু চামড়ার চোখে দেখব, এই জন্য তোমার ঘরে এসেছি। সঙ্গে সঙ্গে আমিনা এইবারে যেন পেটটা কিনকিন কিনকিন করছে। আমিনা ডেকে বলছে, বুবুরা, আমার পেটটা তো কিনকিন কিনকিন করছে, ব্যথা করছে। আমরা যখন মার পেটে ছিলাম, মার প্রসব যন্ত্রণা, মার কষ্ট পৃথিবীর কেউ বুঝতে পারবে না, একমাত্র মাই জানে সন্তানের কষ্ট। প্রসব যন্ত্রণার ব্যথা মাই জানে। এই জন্য মার দামটা বেশি বাবা, মার মূল্যটা বেশি, মার ইজ্জতটা বেশি। তাই মা আমিনা বলছে, আমার পেটটা যে কিনকিন কিনকিন করছে, আমার পেটটা যে ব্যথা করছে বাবা। হাওয়া বিবি এক গেলাস গরম দুধ আমিনার কাছে দিয়েছে। আর আমিনা রে, এই রে দুধটা তুই পান করিলাম না। আমিনা 3 ঢোকে পান করে নিল বাবা। আমিনা ডেকে বলছে, ও বুবুরা, এ তো মক্কা মদিনা এত দুগ্ধ পান করেছি, এ তো মক্কা মদিনার দুগ্ধের সঙ্গে মিলবে না। তাই হাওয়া বিবি আদম নবীর বিবি ডেকে বলেছিল, আমিনা, এ তো গরু ছাগলের দুগ্ধ না, আল্লাহর জান্নাতের সারাবান তহুরা তোমাকে দিলাম। পেটের যন্ত্রণা মিটে গেল। আমিনা আস্তে 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 বসে গেল। রাত কাঁদতে লাগলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। দিন কাঁদলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। রাতের কথা আল্লাহ শুনলেন, দিনের কথা শুনলেন। শোনার পরে বিশ্ব নবীকে মধ্যস্থল করে তথা ভোরের সময় আরবিতে যেটা বলে শবে সাদেক, আমার বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। সবাই একটু জান খুলে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আজকের এক দল বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ, চিল্লে বলে নাউজুবিল্লাহ। আপনাদের ধারণা কি
নবী আমাদের মতো মানুষ? জি, যে নবী পৃথিবীতে এলো এক ফোঁটা রক্ত গায়ে ছিল না। জি, আমরা পৃথিবীতে এসেছি, আমার রক্ত জি নাপাক নিয়ে পৃথিবীতে এসেছি, আর আমার নবীজির গায়ে এক টপ নাপাক কিছু ছিল না। শুধু তাই না, আমার নবী পৃথিবীতে এলো, খাতনা দিতে হয়নি, খাতনা দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছে, কারণ আমার নবীর ইজ্জতে হাত দেবে পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই। আল্লাহ পাক আমার নবীকে খাতনা দিয়ে, যেটা মুসলমানি বলে, দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাহলে কত বড় নবী, যে নবী রাস্তা দিয়ে যেতেন, আমার নবীর ছায়া কোনদিন মাটিতে পড়িনি বাবা। সেই নবীর উম্মত আমি আপনি। একটু ভাবুন, এইবারে আমিনার পেট থেকে চলে এলো, বিশ্ব নবী মার পেট থেকে যখন চলে এলো, কিতাবে এসেছে আমার নবী আসার সঙ্গে সঙ্গে মাথাটা সিজদায় ফেলে আমার রাসূল কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। কত বড় দরদের নবী তিনি। আসার সঙ্গে সঙ্গে আজ আমার আপনার কথা তিনি মার পেট থেকে বলতে বলতে চলে এসেছে। জি, চারজন নারী তারা বলে চলে গেল, ও আমেনা, 3টে দিন কারুর বলে জানো তুমি দেবা না। ও ভাই, এই বলে 4জন যখন চলে গেল, এদিকে মক্কা নগরে সব দিকে ঘোষণা হয়ে গেছে, চল যে আব্দুল্লাহ দুনিয়ার মুখে বেঁচে নাই গো। যে আমিনার ঘরে ফুল ফুটেছে, আমিনার ঘরে চাঁদ উঠেছে, এমন পরিমাণ চাঁদ আর জীবনে দেখা যায় না। সব মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা দলবদ্ধ হয়ে এক নজরে আমার দিনের নবীকে দেখবে, রহমতাল লিল আলামিনকে দেখবে, এইটা ছিল তাদের মনের তামান্না। সব ভিড় করেছে আমিনার ঘরে। আমিনা, 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 তোমার বাচ্চাটা আমাদের কোলে দাও। শুনেছি তোমার কোলে ফুল ফুটেছে, তোমার কোলে চাঁদ উঠেছে, একবার দাও। আমিনা বলছে, শোনো, আমার কোলে কিন্তু বাচ্চা নেই। কি? আমরা শুনেছি তোমার কোলে বাচ্চা, পূর্ণিমার চাঁদ, আর তুমি বলছো বাচ্চা নেই। না, কেন? আমিনা জানে না। ভাইরা গো, আমার নবী তো সকলের নেতা বাবা। ও ভাই, আমিনার পেটে যখন পৃথিবীতে এসেছে গো, আল্লাহর ফেরেশতারা আমিনার কোলতে নিয়ে আসমানে তারা কোলাকুলি করছে রে। ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, আজকের আমাদের কপাল, আমাদের নসিব কত ভালো। আজকে সেই নবীর উম্মত আমি আপনি। আমার নবীর বাবা 9 দিন যখন আমার নবীর মা আমিনার কোলে, বাবা কিতাবে এসেছে এইবারে বাবা মদিনা থেকে মেয়ের এসে আপনার সন্তান নিতে, ওরা ধাত্রীর কাজটা করে দেয়। ও ভাই, আমার নবী পাক যখন পৃথিবীতে এসেছিল, ওই মক্কার ঘরে ঘরে বাবা সব ছেলে জন্ম নিয়েছিল। বাবা ওই মদিনা থেকে মেয়ের এসছে, ধনী ধনী লোকের ছেলেগুলো নিয়ে যাচ্ছে, আমার নবীর আব্বা নেই বলে আমার নবীর ঘরে কিন্তু কেউ তাকায় না। আমিনা শিশু বাচ্চাকে নিয়ে ঘরের কিনারে বসে আছে, সব ধনী ধনী লোকের ছেলেরা নিয়ে, তারা নিয়ে যাচ্ছে, অনেক টাকা পাবে, পয়সা পাবে। আর আমিনা বিধবা, আমিনা আজকের এতিম বাচ্চাকে নিয়ে চুপ করে কোলে করে বসে আছে। হঠাৎ আমিনার ঘরে দরজায় কে যেন নাড়া দিল। আমিনা, 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 একটু দরজা খোলো। ও
অবশেষে মা হালিমা এলো রে ভাই ধে দয়ার নবীকে দেখে হালিমা নিলেন কোলে তুলে। আরে মক্কার ধনী ছেলেগুলো সব চলে গেছে বাবা ধাত্রীর কোলে। আমার নবী তিনি গরিব, আমার নবী তিনি মা বাবারা, তা আমিনার কোলে, আমিনার ঘরে টকটক করে নাড়া দেয়, আমিনা রে তোর বাচ্চা আমার কোলে দে, তোর বাচ্চা আমার বুকে দে, আমি ফিরি লালন পালন করে আমি তোর কোলে পৌঁছে দিতে রাজি। আল্লাহর নবী, আল্লাহু আকবার, আল্লাহর নবী হালিমার কোলে চড়ে গেল। আমিনা হাতটি ধরে চিল্লে বলছে, আমি হালিমা আজকে তোমার হাত ধরে বলছি শোনো, আজ আমি বিধবা, আমার স্বামী নেই, আমার কচি মোহাম্মদ আজকে আমি তোমার কোলে দিচ্ছি, যদি কোনো অন্যায় ত্রুটি করে খবরদার জানতে মেরো না। আমার মোহাম্মদের তুমি মারলে আমার কলিজাটা ঝলসে যাবে, আমার বুকটা ঝলসে যাবে, খবরদার আমার কচি মোহাম্মদের তুমি মেরো না। এই বলে হালিমা কোলে তুলে নিলেন সেই জীর্ণ উট, ঘোড়া উট, যে উট আসে না সবার লাস্টে এলো মদির মক্কায়। আল্লাহর কি মহিমা, কত বড় রহমতের নবী, যেই দিনের নবীকে নিয়ে হালিমার স্বামী কোলে করে বসেছে। আর হালিমা কোলে করে বসেছে, আর হালিমার স্বামী উট চালাবে, সামনে বসেছে। উট বাবা পা দুটো গেড়ে দিয়েছে, হালিমার স্বামী বাবা চাবুক নিয়ে মারতে লাগলো। ওই উটুরে চল চল চল, আমরা মদিনায় যাব। এলি কিন্তু যাবি না কেন বল? ও ভাই কিতাবে লেখা আছে তারিখে হালিমার স্বামী উঠাঘাত করতে লাগলো। বাবা চামড়া কিন্তু সিরিয়াস। ওই উট আল্লাহ জবান খুলে দিল, উট বলতে লাগলো, হালিমার স্বামী আমার যদি মেরে তুই মেরে ফেলো আমি জীবন দিতে রাজি, আমি বিয়াত করতে রাজি না। যে শিশু বাচ্চা তোমার পিছনে বসে আছে হালিমার কোলে, উনি না এলে আমার উটকে আল্লাহ বানাতো না। উনি হলো আখিরি নবী। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। উট কি করে বুঝলো? হ্যাঁ, আমার নবীর আদর্শ উট কি করে বুঝলো? জি, যে ইনি আখিরি নবী। আর সেই নবীর সবাই বাড়ি কুটুম খাওয়াচ্ছে, হ্যাঁ, বেইবিন খাওয়াচ্ছে বাড়ি, ধরম কুটুম খাওয়াচ্ছে বাড়ি। আর আমার নবীর সবাই একটু লক্ষ্য করলেন না? তাই তো কুটুম যদি খাওয়াতে হয় কালকে দুপুরে রেখে ওর হুলকুন পর্যন্ত তুলে খাওয়াবো। জি, অন্তত আজকের আমার নবীর সবাই একটু যায়, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, একটু দোয়া নিয়ে আসি। তোমার কপাল ফেটেছে, তাই সারা পৃথিবীতে আজকের মুসলমান গুলো মার খাচ্ছে বাবা। জি, ইহুদি খ্রিস্টান আজকের পিটাই দিচ্ছে মুসলমানদের। কেন? তোমরা নবীর আদর্শ ভুলে গেছো, নবীর ভালোবাসা ভুলে গেছো, নবীর প্রেম ভুলে গেছো। তাই আজকের আমাদের অধঃপতন লেবে এসেছে। জি, নইলে আমার নবীর সেই রক্ত ঝরা কলেমা আজকের এমন অবস্থা হবে কেন বাবা? জি, আজকের আমি আপনাদের বলবো, এই মাহফিলে যদি এসে 1 ঘন্টা বসেন কত লাভ, হ্যাঁ, কত লাভ। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দিয়ে দেবেন। এটা জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তুমি ধরম কুটুমলে বাড়ি যদি খাওয়াও তোমার গুনাহ মাফ হবে বাবা। জি, আর আমি খোকা ভাই তো প্রতি বছর আসি নে বাবা,
হয়তো মনে করছে খোকা ভাই প্রত্যেক বছর আসে, এবছর আর খোকা ভাইয়ের ওয়াজ শুনবো না। জি, আজকে কয়েক বছর পরে এরা পেয়েছে বলুন তো। জি, তাও আমার একটা বাঁধা জলসা প্রত্যেক বছর এই 1 জানুয়ারি আমার হাড়োয়ার নিকটে তাদের বলে, জি যে বারটা আমি তোমাদের জলসা যেতে পারবো না, কারণ ছেলেরা অনেক দিন থেকে আমাকে বলছে হুজুর এই 1 জানুয়ারি আমাদের জলসা একটু নেন। আমি নিতে পারিনি বাবা, যেহেতু বাঁধা জলসা বলে, কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছে আজকে এসেছি। কিন্তু জলসার কি অবস্থা দেখুন তো। আর আমার ওয়াজ আপনারা তো দেখেছেন, হাজার হাজার লোকজন মাহফিল, হাজার হাজার শ্রোতা, আপনাদের দোয়া। জি, এই 200-500 না, জি হাজার হাজার শ্রোতা আমি সামনে পাই বাবা। আগামীকাল আমার জলসাতে নদিয়া, জাগুলিয়া, চলুন দেখে আসবেন কত লোক হয়। জি, আল্লাহু আকবার। সামনে যদি শ্রোতা ভালো না হয়, গাড়ি চালাতে মন চায়, গাড়ি চালাবো কি লে, প্যাসেঞ্জার নিতে। জি, এজন্য বলছি বাবা, আমি এমন একটা ওয়াজ আপনাদের কাছে করছি, ছোট বড় থেকে সবাই বুঝতে পারছে এটা আমার নবীর ওয়াজ। জোরে বলুন, একটু চিল্লে বলুন বাবা। আমি ইচ্ছা করলে আপনাদের দোয়া, অনেক ওয়াজ আছে বাবা। এখন তো ওয়াজ দেখেছেন না ইউটিউবেতে বাবা, শুধু গুতুগুতি, শুধু গুতুগুতি, শুধু সেদা বুঝচ্ছে বাবা। 1.5 ঘন্টা ওয়াজ যদি করে, 1 ঘন্টা শুধু সেদা বুঝচ্ছে। দেখেন না কি অবস্থা হচ্ছে বাবা। জি, আজকে যেখানে ফুরফুরা বসিরাট, আল্লাহু আকবার, সে ফুরফুরার বসিরাট সেদিকে যাচ্ছে না। সাইনবোর্ড ঠিক রেখেছে, এই সাইনবোর্ড ঠিক রেখেছে, আর ভিতরে অন্যরকম তাল। খুব সাবধান বাবা। আমি খোকা ভাই হাতে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, আমার এই মাহফিল আজকে দেখছো অনেক বয়স্ক মানুষ আছে, খুব ভালো লাগছে বাবা। আপনার ফুরফুরা মানেন, ফুরফুরা চেনেন, আমার দাদা পীরকে চেনেন, আমার 5 হুজুরকে চেনেন। জি, আল্লাহু আকবার। আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, ফুরফুরা বসিরা যেন ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, সার্চ করে আপনি পেয়ে যাবেন। একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন।